যদিও আকাশে আলো ছিল এবং অর্থাৎ সকালে সূর্য উঠেছে এবং মেঘাচ্ছন্ন ছিল, আমরা সংবাদে জানিয়েছিলাম। তবে কয়েক ঘন্টার ব্যবধানে কিন্তু এখন কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ৩০-৩৫ মিনিট পরপরই প্রচুর পরিমাণ বৃষ্টি আসছে এবং বাতাসের যে বেগের পরিমাণও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা কিন্তু জানিয়েছিলাম ভোলায় সব মিলিয়ে ইতিমধ্যে ৪ জনের নিহতের খবর পেয়েছি আমরা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভোলায় ব্যাপক পরিমাণ বিধ্বস্ত হয়েছে এবং ভোলার যে সকল উপকূলীয় অঞ্চল আছে সেগুলো কিন্তু প্লাবিত হয়ে গেছে এবং কৃষকরা কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছেন এই পানির কারণে। ভোলার ইতিহাসে ২০ বছর পর ভোলার যে খেয়াঘাট বিশ্বরোড, ভ্যালিম্যাপ বিশ্বরোড আছে সেগুলো তলিয়ে গেছে। ভ্যালিম্যাপ বিশ্বরোড ২ জায়গা দিয়ে ফাটল ধরেছে এবং রাস্তা ছিঁড়ে গেছে, যার কারণে কিন্তু জোয়ারের পানি ঢুকে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে নিম্নাঞ্চলের মানুষ। তবে এ বিষয়ে জেলা প্রশাসকের সাথে আমার কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে ক্ষতিগ্রস্তদের পাশে তারা দাঁড়াবেন, তারা ব্যবস্থা নেবেন এবং যাদের যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের তালিকা করছেন তারা। একটু পরপর বৃষ্টি হচ্ছে, আবার সেই বৃষ্টি থেমে যাচ্ছে, অর্থাৎ পরপর বৃষ্টি আসা যাওয়ার মধ্যে আছে। সব মিলে কী যে হচ্ছে সেটাই বোঝা যাচ্ছে না। তো এই ছিল ভোলা থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি।